يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সবাই নামাজে দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا كشف التجى بجماله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পর এই কোরআনে মজলিসে বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই কারণে মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়াতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআনে মজলিসে বসতে পেরে খুশি না বেজার? বান্দা যখন খুশি থাকে শুকরিয়া আদায় করে কার? আল্লাহর। এই কারণে আবারও মোহাব্বতের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক নবী পয়গম্বরকে নির্দিষ্ট কোনো কওম বা সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের জন্য। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো গোত্র বা সম্প্রদায়ের জন্য নয়, নির্দিষ্ট সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবীর দাম কত? অন্যান্য নবীদেরকে যে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছিল, আসমানি কিতাব দেওয়া হয়েছিল ওই নির্দিষ্ট সময়ের জন্য। যখন তারা মৃত্যুবরণ করেছে তাদের শরীয়তও বাতিল হয়েছে, আসমানি কিতাবের হুকুম আহকাম রহিত হয়েছে। কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে চলে গিয়েছেন, তার উপর যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি? আল কোরআন। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কোরআনের হুকুম কি রহিত হয়েছে না বহাল রয়েছে? বহাল রয়েছে। তাহলে দেখেন আমাদের নবীর মর্যাদা কত। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর উপর যে আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছিল তার হুকুম কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা? নিজের জীবনের চাইতে কম না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? পিতা মাতার চাইতে কম না বেশি? এক কথায় নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে, পিতা মাতার চাইতে, সব কিছুর চাইতে নবীকে মহব্বত বেশি করতে হবে। আপনি আমি যদি নবীকে বেশি মহব্বত করতে না পারি তাহলে আমরা কামেল মুমিন হতে পারবো না। কামেল মুমিন হওয়ার জন্য নবীকে বেশি মহব্বত করার দরকার আছে কিনা? এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের জান মালের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করো। দলিল সহিহুল বুখারীর 15 নম্বর হাদিস।
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যতক্ষণ পর্যন্ত তার নিজের জানের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তান সন্তানাদির চাইতে, সমস্ত কিছু চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করিবে, সে ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন, পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি কিনা আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, শুনে রাখো, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার জীবনের চাইতে আমি নবীকে মহব্বত না করবে, আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না। খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজের নফস এবং রাসূলের মহব্বতের সাথে কম্পেয়ার করতে শুরু করলেন। একবার চিন্তা করতেছেন, আরে আমি আমার নিজের নফসকে বেশি ভালোবাসি নাকি নবীকে বেশি ভালোবাসি। এভাবে কম্পেয়ার করতে করতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন সাক্ষ্য দিতে চাই, আমি এখন বলতে চাই, আমি ওমর আমার নিজের নফস, নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, হে ওমর, এখন তুমি কামিল মুমিন হতে পেরেছো। তার নিজের নফসের চাইতে নবীকে বেশি মহব্বত করা দরকার আছে কিনা? কিন্তু কয়জন আমরা মহব্বত করি? যদি আমরা আমাদের এই পুরো শরীরের দিকে তাকাই, তাহলে বোঝা যায় কতটুকু নবীকে মহব্বত করি। আজ আমাদের মাঝে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, নবীর সুন্নত আমাদের মাঝে বিদ্যমান নাই। ছোট্ট ছোট সাহাবীরা নবীকে মহব্বত করতেন নিজের জীবনের চাইতে, পিতা মাতার চাইতে। সাহাবীরা যারা ছিল তারা তো মহব্বত করতেন, কিন্তু ছোট ছোট সাহাবী তারাও নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করতেন। মাজমাউজ জাহির ওয়া মানফাউল ফাওয়াইদের ১৫,৯৬৯ নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসের রাবি হলেন হুসাইন ইবনে ওয়াহব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল যে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনার সাহাবীরা তো পাগল পাড়া, এক নজর রাসূলকে দেখার জন্য তারা ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন কখন নবীর সাথে সাক্ষাৎ হয়।
কখন আমরা রাসূলের চেহারা মুবারক দেখতে পাবো? সকল সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন, সকালে দাঁড়িয়ে রয়ে থাকেন, ছোট ছোট বাচ্চারা সঙ্গে রয়েছে। সন্ধ্যা হয়ে যায়, নবীর কোনো খোঁজ নাই। এভাবে কয়েকদিন তারা অপেক্ষায় রয়েছেন। হঠাৎ করে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। রাসূলের একজন পিচ্চি সাহাবী, যার নাম তলহা, তার বাবার হাত ধরেছিল। রাসূলকে দেখা মাত্র এক দৌড় দিয়ে রাসূলের কাছে দৌড়ে গেলেন, যে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? তুমি কি আমাকে এত বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমার বাবার চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। রাসূল বলে, তাহলে একটা পরীক্ষা হয়ে যায়। তলহা বলেন, মুনি আহবাবতা ফালা ইয়াসি লাকা আমরা। ছোট্ট সাহাবী রাসূলকে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা করতে বাধ্য থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব কাতালতাকা বিআবিকা। ও আমার ছোট্ট চাবি, যাও যাও, এই যে তোমার বাবা দাঁড়িয়ে রয়েছে, তোমার বাবার কল্লাটা আমার সামনে উপস্থিত করো। ওই ছোট্ট সাহাবী এক দৌড় দিয়ে রাসূল তার বাবার কাছে গেলেন। রাসূল বলেন, এই তলহা, দাঁড়াও দাঁড়াও, আমি তো পিতা মাতা ছেলে সন্তানের মাঝে সম্পর্ক ছিন্নকারী নবী না। তুমি যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় 100-র মধ্যে 100 নম্বর পেয়ে পাশ করেছো। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী রাসূলের প্রেমে ভালোবাসায় বাবার কল্যাণ নেওয়ার জন্য দৌড় দিয়েছে। এখন যদি বলা হয় রাসূলের প্রেমে মহব্বতে কে তার বাবার কল্যাণটা নিয়ে আসতে পারবে? আমাদের সে মহব্বত আছে? নাই। তা ছোট্ট সাহাবীদের মধ্যে কেমন মায়া ছিল, মহব্বত ছিল রাসূলের প্রতি। ফামারিদা তলহা বাদা যালিকা। কিছুদিন পর তলহা অসুস্থ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে তলহা অসুস্থ হয়েছেন, ফাজাআ ইলা তলহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী নিয়ে তলহার বাসায় গেলেন। অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেলেন। যাই দেখলেন তলহা মুমূর্ষু অবস্থায় রয়েছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাবাকে বললেন, তলহার অবস্থা তো ভালো না, তলহা যদি ইন্তেকাল করে আমাকে সংবাদ দিবা, আমি রাসূল স্বয়ং তলহা জানাজা নামাজে উপস্থিত হয়ে তলহা জানাজা নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবীর প্রেমে রাসূল কেমন ছোট্ট সাহাবীকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন। ছোট্ট সাহাবী তলহা তার বাবাকে বললেন, ও আব্বাজান, রাসূল কি বলে গেলেন? তার বাবা বললেন, ও তলহা, রাসূল তো বলে গিয়েছেন তোমার যদি মৃত্যুবরণ হয়, তুমি যদি ইন্তেকাল করো, রাসূল তোমার জানাজা নামাজ পড়াইবে। দেখুন ছোট্ট সাহাবী তলহা রাসূলের প্রতি কেমন ভালোবাসা মহব্বত ছিল। তলহা বলতেছে, ও আব্বাস, আমি যদি ইন্তেকাল করি তাহলে রাসূলকে জানানোর দরকার নাই, কারণ আমার বাসার আসার পথে কয়েকটি ইহুদি মুশরিকদের বাড়িঘর রয়েছে। রাতে অন্ধকারে যদি রাসূল আসে তাহলে তো কাফের মুশরিকরা
আমার নবীকে আক্রমণ করতে পারে। তলহা বলতেছেন, যে রসুলকে খবর দেওয়া দরকার নাই, যদি আসার পথে আমার নবীকে কাফের মুশরিকরা যদি কষ্ট দেয়, আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা, মোহাব্বত। বলতেছি, যদি আমি কবরে যাই আর আমার জানাজা নামাজের জন্য রসুল যদি হাজির হয় আর মাঝপথে যদি রসুল কষ্ট পায়, তাহলে তো আমি তলহা কবরে গিয়েও আমি শান্তি পাবো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল, ছোট্ট সাহাবী ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক দল নিয়ে তলহার বাসায় আসলেন। আসার পর দেখলেন তলহাকে তার বাবা, তার পরিবারের লোকরা তাকে দাফন করেছে। রসুল বলতেছে, তলহার বাবা, আমি না বললাম যে তলহা যদি ইন্তেকাল করে তাহলে আমাকে জানাবে, আমি স্বয়ং রসুল তলহার জানাজা নামাজ শরীক হয়ে আমি রসুল তার ইমামতি করব। তলহার বাবা বলতেছে, আল্লাহর রসুল, আপনি তো বলেছিলেন, কিন্তু আপনার এই ছোট্ট সাহাবী, আপনার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, তিনি বলেছেন যদি আমরা আপনাকে সংবাদ দেই আর যদি মাঝপথে কোনো সমস্যা হয়, তলহা নাকি কবরে গিয়েও শান্তি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দল নিয়ে কবরে গেলেন। কবরে গিয়ে আল্লাহ তাআলাকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাল হাক্কা যাহাকু ইলাইকা ওয়া ইয়াযহাকু ইলাইক। ওগো আল্লাহ, আপনি তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবেন যে তলহাকে দেখে আপনিও হাসতেছেন, তলহা আপনাকে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবীর প্রতি রাসূলের কত মহব্বত, ভালোবাসা ছিল। কয়েল কোথায় জ্বালিয়েছি? কয়েল আছে না? কয়েলটা নিবেই দেন না, ধোয়া আসতেছি কয়েলে। কয়েলে কয়েলটা তো রসুলকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতে। এই কারণে যদি আমরা আশিকে রসুল হতে চাই, তো নিজের জীবনের চাইতে রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাহলে আমরা আশিকে রসুল হতে পারব। শুধু সাহাবীরাই রসুলকে ভালোবাসছেন তাই নয়, সাহাবীরা যেমন ভাবে রসুলের প্রেমে কান্না করেছেন, হাদিসের মধ্যে এসেছে রসুলের প্রেমে খেজুরের গাছ কান্না করে। সুবহানাল্লাহ। যেমন ভাবে সাহাবারা তাদের সন্তানকে রসুলের প্রেমে উৎসর্গ করেছে, হাদিসের মধ্যে এসেছে খেজুরের গাছ তার খেজুর রসুলের ভালোবাসার কারণে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 3581-82 নম্বর হাদিস, ইবনে মাজাহ 14-15 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 3628 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুরের গাছের উপর আরোহণ করে খুতবা দিতেন। রসুলের জন্য সাহাবীরা স্পেশাল একটি মেম্বার বানাইলেন, যাতে করে রসুল নতুন মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতে পারেন। পরের সপ্তাহ রসুল যখন ওই মেম্বারের উপর দাঁড়াইলেন, ফাহান্নাল জিজআ, ওই খেজুরে গাছের যে আগে যেই মরা খেজুরের গাছটা রসুলের পাশে ছিল, ওই খেজুরের গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে কেমন ভাবে কান্না করেছে। ছোট্ট সন্তানকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যেমন ভাবে কান্না করে, ওই খেজুরে গাছ চিৎকার করে রসুলের প্রেমে কান্না শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে এসে ওই খেজুরে গাছকে ফামাসাহা ইয়াদাহু স্পর্শ করলেন। সহিহুল বুখারীর মধ্যে এসেছে রাসূল ওই খেজুরে গাছটি জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সাথে সাথে ওই খেজুরে গাছে কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি আমি মেম্বার থেকে নেমে না এসে যদি খেজুর গাছটা না ধরতাম, কাল কিয়ামত পর্যন্ত এই খেজুরের গাছ আমার প্রেমে কান্না করতে থাকিত। সুবহানাল্লাহ। সামান্য একটু মরা খেজুরের গাছ রাসূলের প্রেমে কাঁদে, কান্না করে। আবার কখনো কখনো রাসূলের প্রেমে খেজুর গাছ তার খেজুরকে উৎসর্গ করে দিতেন। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বলতেছেন, ক্বালা ফাবিমা আন্নাকা রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী আমি এটা জানবো কিভাবে আপনি সত্য নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছের দিকে ইশারা করে বললেন, আমি যদি এই খেজুরের গাছকে বলি, এ খেজুরের গাছ, তোমার গাছে যে খেজুর রয়েছে খেজুরগুলো আমার সামনে এসে উপস্থিত হয়ে যাও। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তাহলে কি তুমি সাক্ষ্য দিবা আমি আল্লাহর রাসূল? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছকে বললেন, এই খেজুরের গাছ, তোমার গাছের এক কাঁদি খেজুর আমার সামনে এসে উপস্থিত হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা মাত্র রাসূলের সামনে এক কাঁদি খেজুর এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন রাসূলের সামনে এই খেজুরগুলো উপস্থিত হয়ে যায়, এই মুজিজা দেখে ফাসলামাল আরাবিয়্যু, ওই বেদুইন ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই রাসূলের প্রেমে শুধু মানুষ কাঁদে তাই নয়, খেজুর গাছও কাঁদে। খেজুরের গাছ তার খেজুরকে উৎসর্গ করে দেয়। যদি আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত না করতে পারি, ভালো না বাসতে পারি, তাহলে আমরা আশিকে রাসূল হতে পারবো না। সাহাবীরা কেমন দেখেন, নিজের জীবনের কথা কখনো তারা চিন্তা করে না। তাদের একটাই টার্গেট থাকে, কিভাবে রাসূলকে সেভ করা যায়, কিভাবে রাসূল ভালো থাকতে পারে। উহুদের যুদ্ধে দামামা বেজে গিয়েছে, যুদ্ধ চলতেছে। রাসূলকে যখন কাফের মুশরিকরা তীর নিক্ষেপ করতেছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর দোহাই লাগে আপনি মাটিতে বসেন, আমি আপনাকে আড়াল করি। হাদিসের মধ্যে এসেছে, ডান দিক থেকে যত তীর নিক্ষেপ করতেছিল, আবু দুজানার বাম কাঁধে এসে বিদ্ধ হচ্ছে। বাম দিকে যত তীর নিক্ষেপ হচ্ছে, আবু দুজানার ডান হাতে বিদ্ধ হচ্ছে। সামনে থেকে যত তীর আসতেছিল, আবু দুজানার পিঠের মধ্যে তীর বিদ্ধ হচ্ছে। এমন পর্যায়ে দেখে গেল আবু দুজানা পুরো শরীরটায় তীরে ঝাঁঝরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কার প্রেমে? রাসূলের প্রেমে। তাদের একটাই কথা, আমরা জীবিত থাকা অবস্থায় রাসূল কষ্ট পাবে, এটা কখনো হতে পারে না। এই সাহাবারা সদা সর্বদা রাসূলকে খেয়াল রাখতেন, আরে রাসূলের কোনো কষ্ট হয় কিনা, রাসূল কোনো কষ্ট পাচ্ছে কিনা। মাঝে মধ্যে সাহাবারা রাসূলের যেই একটা শরীরে রক্ত, পচা রক্ত, এই রক্তটা রাসূলের প্রেমে মহব্বতে সাহাবারা খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পর সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী, এই যে সিংহা লাগানোর পর যেগুলো রক্ত বের হয়েছে,
এগুলো জঙ্গলের মধ্যে তুমি ফেলাই দিয়ে আসো অথবা গর্তের মধ্যে চাপা দিয়ে আসো। ওই সাহাবী চিন্তা করতেছে, আরে রসুলের দেহ মুবারক থেকে রক্তগুলো বের হয়েছে, আমি যদি জঙ্গলে পুঁতে রাখি তাহলে তো পোকা মাকড় খেয়ে ফেলবে। তিনি চিন্তা করতেছেন রক্তগুলো কি করা যায়। ওই সাহাবী রসুলের ভালোবাসা মহব্বতের কারণে রসুলের এই মরা রক্ত পচা রক্তগুলো খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। যখন এই সাহাবী রসুলের দরবারে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি যে তোমাকে রক্তগুলো দিয়েছিলাম তুমি এগুলো কি করেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মাটির নিচে গর্ত করে সেগুলো দাফন করতে, কিন্তু আমি পারলাম না। আমি চিন্তা করলাম যদি আমি মাটির মধ্যে গর্ত করে দাফন করে দেই তাহলে তো পোকা মাকড় আপনার রক্তগুলো খেয়ে ফেলবে। এই কারণে আমি চিন্তা করে আপনার পবিত্র রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। রাসূল বলেন, লাং তামাসসাকান নার, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে সে শরীরে কখনো জাহান্নামের আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে সে শরীরে কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না, সে শরীর কখনো জাহান্নামে যাবে না। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে যে সাহাবীরা রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করতেন। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের মাঝে রাসূলের সুন্নাত নাই। রাসূলের একটি মজবুত সুন্নাত এই দাড়ি মুবারক। দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার সাথে সাথে সকল সুন্নত আদায় করার সুযোগ থাকে না। আর এমন একটি সুন্নত রয়েছে যে মৃত্যুবরণ করার সাথেও থাকে, কবরের মধ্যেও থাকে, সেই সুন্নতটা হলো রাসূলের দাড়ি মুবারক। মানুষ যখন মৃত্যুবরণ করে দাড়িকে কেটে ফেলে না দাড়ি সহ দাফন করে দেয়? তাহলে চিন্তা করেন কত বড় একটি মজবুত সুন্নত। মানুষ মারা গিয়েছে, পোশাক সব কিছু ফেলাই দেয়, কিন্তু এই দাড়ি সহ মানুষকে দাফন করা হয়। এই জন্য রাসূল বলেন, আমার মজবুত সুন্নতের মধ্যে একটি মজবুত সুন্নত হলো এই দাড়ি মুবারক। যারা দাড়ি রাখবে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ রাসূলের শাফাআত গ্রহণ করতে পারবে, আর রাসূল তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছেন যে কিয়ামত সংঘটিত হয়েছে, সকলেই দৌড়াদৌড়ি করতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছেন, সবাই নিজ নিজ চিন্তায় মগ্ন। দেখতেছেন একদল লোক তার রাসূলের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করতেছে, আর রাসূল তাদেরকেও আশ্রয় দিচ্ছেন। আর কিছু লোক রাসূলের কাছে যাওয়ার পর রাসূল তাদেরকে তাড়িয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, তোমরা আমার উম্মত নয়, তোমরা আমার উম্মত নয়, তোমরা দূরে সরে যাও। ওই ব্যক্তি বলতেছেন, আমি যখন রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর রাসূল আমাকে বললেন, দূরে যাও, সরে যাও, তুই আমার উম্মত নয়। ওই ব্যক্তি ঘুম ভেঙে গেল, যাওয়ার পর চিন্তা করলো ব্যাপার কি। রাসূল অন্যান্য লোকদেরকে আশ্রয় দিচ্ছেন, তাদের জন্য সুপারিশ করার জন্য ব্যবস্থা করতেছেন, আর আমি রাসূলের কাছে গেলাম কিন্তু রাসূল আমাকে তাড়িয়ে দিলেন, কারণটা কি? ওই ব্যক্তি তখন একাই চিন্তা করলেন আর স্বপ্নের মধ্যে যা কিছু দেখতেছেন ভালোভাবে ফিকির করলেন, ব্যাপারটা কি? রাসূল তো আমাকে আশ্রয় দিলেন না। ওই জনক ব্যক্তি বলতেছেন, আমি লক্ষ্য করলাম যারা রাসূলের কাছে গিয়ে আশ্রয় পেয়েছেন তাদের প্রত্যেকের মুখের মধ্যে দাড়ি রয়েছে। এই দাড়ি রাখার কারণে রাসূল তাদেরকে আশ্রয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওই জৈনক ব্যক্তি বলতেছে, আমার মুখে দাড়ি ছিল না, আমি যখন রাসূলের কাছে গেলাম রাসূল বলে, যা দূরে যা,
তুই তো আমার উম্মত নয়। কারণ আমার উম্মত তো তারাই যাদের চেহারা মোবারকে দাড়ি রয়েছে। এই কারণে রসুলের সবচাইতে মজবুত সুন্নত হলো এই দাড়ি মোবারক। যদি আপনি আমি দাড়ি রাখতে পারি আর আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ তরিকায় চলতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে যখন সবাই চিন্তাই থাকবে ইয়া নাফসি বলবে, ওই সময় আল্লাহ রসুল আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে দাড়ি রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজ থেকে নিয়ত করি দাড়িতে আর কখনো খুর লাগাবো না, দাড়িতে আর কখনো কেচি লাগাবো না, দাড়ি আর কখনো কাটবো না। যারা দাড়ি কাটে মনে রাখবেন তারা কখনো রসুলের আশিক হতে পারে না, রসুলের সাচ্চা প্রেমিক হতে পারে না। এই কারণে আমাদের জীবনটাকে সাজাইতে হবে রসুলের রঙে। রসুল কিভাবে চলেছেন, রসুলের খাওয়া দাওয়া কেমন ছিল, রসুলের আচার ব্যবহার কেমন ছিল, রসুল মানুষের সাথে কেমন কথা বলতেন, প্রত্যেকটা ক্ষেত্রে হার লাইনে আপনার আমার যদি রসুলের শিখানো পথ যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই কারণে তো আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানে 31 নম্বরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দিন যে তোমরা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন আপনার অনুসরণ করে। আর যারা আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আমি স্বয়ং ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন শুধু মহব্বত করব তাই নয়, নবী আপনাকে যদি মহব্বত করে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? নিজের জীবনের চাইতে রসুলকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিকে রসুল এবং জীবনের চাইতে রসুলকে মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।